আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতকালকে যে পড়াগুলো ছিল ওগুলা কি মুখস্থ হয়েছে? কার কার মুখস্থ? গতকাল তো স্টাডি ছিলাম না ক্লাসে। হ্যাঁ, কার কার মুখস্থ হয়েছে হাত উঠান তো। জি, আচ্ছা। ইলিয়াস ভাই, আপনি বলেন তো কত পড়াটা ছিল? ইলিয়াস ভাই, আপনার কথা বোঝা যায় না, একটুকু বোঝা যাচ্ছে না। জি না, আপনার কথা বোঝা যায় না। আপনার সম্ভবত প্রবলেম করছে। معرفة ولا نص الصفات. হ্যাঁ, আচ্ছা। ইমন হাসান ভাই, আপনি বলেন তো। معرفة ولا موصوف হ্যাঁ, صفات শুনতে نكرة পাচ্ছেন? نكرة ولا موصوف صفات শুরুতে نكرة জি, শেষ معرفة ولا হ্যাঁ, আপনার কথা مضاف বোঝা যাচ্ছে না। আপনি একটু একটু অপেক্ষা করেন, দেখেন আপনার নেট ক্লিয়ার হয় কিনা। ইমন হাসান ভাই বলেন। জি উস্তাদ, শুনতে পাচ্ছেন উস্তাদ? হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। এবার শোনা যায় ওস্তাদ জি? আচ্ছা, হ্যাঁ, আপনি একটু পরে বলেন, পরে। ও ধন্যবাদ খেলে হেরে। হ্যাঁ। জি, ইমন হাসান ভাই বলেন। ইমন হাসান ভাই। জি বলেন। কি শোনা যাচ্ছে না তো? হ্যাঁ, আমরা যারা আছি মিউট করে রাখি, মিউট করে রাখি। যাদেরকে বলা হবে উনি শুধু আনমিউট করবেন। বাকিরা যারা আছি মিউট করে রাখি। আমরা সবাই মিউট করে রাখি, যাদেরকে বলা হবে উনি শুধু আনমিউট করবেন। হ্যাঁ উস্তাদ, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা উস্তাদ, গতকালকে পড়া যেরকম হচ্ছে মুজাফ এর ক্ষেত্রে, তারপরে শুরুতে আলিফ লাম হলে, আর মহিলাদের নামের ক্ষেত্রে, এই তিন ক্ষেত্রে তানবিন হবে না। এরপরে বলেছিলেন যে এরকম হচ্ছে, যদি উদাহরণ দিয়ে বলি যে আল কোরআন, আল কোরআনু কিতাবুন, কিতাবুল্লাহ। এখানে আল কোরআন এটা তো মারেফা, কিতাব এটা হচ্ছে নাকেরা, আল্লাহ এটা আবার মারিফা। তো
আচ্ছা ইমন হাসান ভাই, যে আমরা বাকি যারা আছি তারা কি কথাগুলো ক্লিয়ার শোনা যায়? শোনা যাচ্ছে না, কথা আমরা বুঝতেছি না। ইমন হাসান ভাইয়ের কথাগুলো আমরা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, কথা বুঝতেছি না আমরা। জি উনি বলতেছেন, চেষ্টা করতেছেন, আপনি উনি আপনার কথা শুনছেন উনি। সমীর ভাই, জি উস্তাদ। হ্যাঁ আপনি বলেন। শুরুর দিকে তো ছিলাম না ওস্তাদ, গতকালকে ছিলেন না? ছিলাম শেষের দিকে আর কি আর গিয়া গতকালকে যে পড়াটা ছিল এটা কি বুঝেন নাই? কি ছিল? তিন তিন বিষয়গুলা। হ্যাঁ, তিনটা উসুল ছিল, তিনটেই বল। জি জি, যদি প্রথম শব্দটা মারেফা হয় এর পরের শব্দটা যদি মারেফা হয় তাহলে মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে। জি আবার বলেন। দুইটা শব্দ যদি আসে, প্রথম শব্দটা যদি মারেফা হয় এবং দ্বিতীয় শব্দটা যদি মারেফা হয়, অর্থাৎ মারেফ হয়, মারেফার পর যদি মারেফা হয়, হ্যাঁ তাহলে কি হবে? প্রথম মারেফাটা হবে মুজাফ মুজাফ, দ্বিতীয় মারেফাটা হবে মুজাফ ইলাইহি। ছিল জি না, এমন জি উস্তাদ। তো হয় নাই তো। হয় নাই। জি না, কেরার পরে যদি মারেফা হয়, না কেরা, না কেরার পরে যদি মারেফা হয়, জি প্রথমটা ছিল মারেফার পরে না কেরা। হ্যাঁ, বাকি আমরা জি। যারা আছি বাকি সবাই মিউট করে রাখি। ইলিয়াস ভাই আপনি মিউট করেন, যাকে বলা হবে উনি শুধু আনমিউট করবেন, আর বাকি যারা আছে আমরা সবাই মিউট করে রাখবো সব সময়। জি, না কেরার পরে যদি মারেফার পরে যদি না কেরা হয়, জি, প্রথম মারেফাটা মুজাফ হবে, না কেরাটা জি না, জি। তিনটা উসুল একটু মনে রাখতে পারলেন না? মারেফার পরে ঠিক যদি আছে, নাকেরা হয়, মারেফাটা হবে মুবতাদা আর নাকেরা যেটা আসবে সেটা হবে খবর। খবর। তাহলে জি কি পড়াবো? মুখস্থ যদি না হয় তাহলে তো পারবেন না তো। ২ নাম্বার ছিল মারেফা, নাকেরার পরে যদি মারেফা হয় তখন নাকেরাটা হবে মুজাফ আর মারেফাটা হবে মুজাফ ইলাইহি। আর ৩ নাম্বার ছিল নাকেরার পরে যদি নাকেরা হয় তখন প্রথম নাকেরা হবে মাউসুফ, দ্বিতীয় নাকেরা হবে সিফাত। এই তিনটা কথা কি বেশি কঠিন? না উস্তাদ। এই পেস লাগাই দিলেন যে, কিন্তু পুরো তারকিবই পেস লাগাই দিবেন পুরোটা। আচ্ছা, আরেকজন বলেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ নোমান ভাই, আপনি মিউট করেন, আনমিউট করেন। জি উস্তাদ জি। হ্যাঁ, আপনি বলেন এই যে কথাগুলো বলা হয়েছে, এই তিনটা কথা, এই তিনটা কথা বলেন তো। আচ্ছা, যা একটু শুনি। হ্যাঁ, ১ নাম্বার হচ্ছে মারেফার পরে যদি নাকেরা হয় তখন মারেফা যেটা হবে এটা হবে মুবতাদা আর নাকেরাটা হবে খবর। ২ নাম্বার হচ্ছে নাকেরার পরে যদি মারেফা হয় তখন নাকেরা হবে মুজাফ আর মারেফা হবে মুজাফ ইলাইহি। ৩ নাম্বার হচ্ছে নাকেরার পরে যদি নাকেরা হয় তখন প্রথম নাকেরা হবে মাউসুফ, দ্বিতীয় নাকেরা হবে সিফাত।
বুঝছেন? এই যে 3টা উসুল ছিল Yes, sir. গতকালকের পড়া, এই 3টা কথাই ছিল গতকালকের পড়া। কিন্তু আমরা ওস্তাদ জি গতকালকে ক্লাসে ছিলেন না তো? এতটুকু যদি গতকালকে ক্লাস তো সামনে তো গতকালকে ক্লাসে ছিলেন না। আগাইতে পারবো না, সামনে আগাইতে পারবো না। এতটুকু যদি আমরা না পড়ি তাহলে তো সামনে আগাইতে পারবো না। আমরা তো তারকিব দিতেছিলাম, তারকিব পড়াইতেছিলাম। কি পড়াবো বলেন? এখন যে 3টা উসুল যদি আমরা মনে না থাকে, মুখস্থ যদি না করি, সামনে আমি এখন কি পড়াবো আজকে? তাহলে 3টা কথা এখন এখন একটু পড়েন তো, কয়েকবার মনে মানে একটু মুখস্থ, মনে মনে একটু রিপ্লাই করেন, মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন 3টা কথা। মারেফার পরে যদি নাকেরা হয়, মারেফাটা হবে মুবতাদা, নাকেরাটা হবে খবর। আর নাকেরার পরে যদি মারেফা হয়, তখন নাকেরা হবে মুজাফ, মারেফা হবে মুজাফ ইলাইহি। 3 নাম্বার হচ্ছে নাকেরার পরে যদি নাকেরা হয়, প্রথম নাকেরা হবে মাউসুফ, দ্বিতীয় নাকেরা হবে সিফাত। এই 3টা কথা পড়েন। যারা আছি আমরা সবাই এই 3টা কথা এখন 5 মিনিট সময়, 10 বাজে 7 যখন হবে তখন আমরা তারকিব শুরু করব, তারকিব পড়ব। এই 3টা কথা মনে না থাকলে আমরা তারকিব কি পারবো?
জি, মুখস্থ হয়েছে? আসসালামু আলাইকুম। জি উস্তাদ, হইছে। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলেন। আব্দুল্লাহ নোমান ভাই বলেন। জি, ওস্তাদ জি একটু বড় কই? আচ্ছা। ইমন হাসান ভাই বলেন। জি উস্তাদ, তারকিবের ৩ নিয়মের ক্ষেত্রে যদি হচ্ছে মারেফার পরে নাকিরা আসে, তাহলে সেটা হয় মুক্তাদা খবর। আর যদি হচ্ছে মারেফা মারেফা বা নাকিরা নাকিরা হয়, তাহলে সেই ক্ষেত্রে তারকিবের নিয়ম হয় হচ্ছে মাউসুফ সিফাত। আর যদি নাকিরার পরে মারেফা আসে, তাহলে তখন হবে হচ্ছে মুজাফ, মুজাফে ইলাইহি। জি, সমীর ভাই বলেন। জি উস্তাদ, মারেফার পরে যদি নাকেরা আসে, নাকেরার পর যদি মারেফা আসে তাহলে নাকেরাটা হবে মুক্তাদা, জি, মারেফাটা হবে খবর। আবার বলেন। মারেফার পর নাকেরা, নাকেরার পর মারেফা আসবে, দেন মারেফার, নাকেরার পর যদি মারেফা আসে জি, তাহলে নাকেরাটা হবে মুক্তাদা, মারেফাটা হবে খবর। জি না, উল্টা হয়ে গেছে আপনার। তাহলে নাকেরাটা হবে, মারেফার পরে যদি নাকেরা আসে, তখন মারেফাটা হবে মুবতাদা, আর নাকেরাটা হবে খবর। জি। জি, এক নাম্বার। আর এক নাম্বার, দ্বিতীয় নাম্বার, মারেফার পর যদি মারেফা আসে জি, তাহলে প্রথম মারেফাটা মুজাফ হবে, দ্বিতীয় মারেফাটা মুজাফুন ইলাইহি হবে। কিন্তু পুরোটাই উল্টা বলতেছেন। পুরোটাই তো উল্টা হয়ে যাইতেছে, দুটোটাই তো উল্টা হয়ে গেল। জি, নুরুদ্দিন মারেফার পর মারেফা এবং না কেরার পর না কেরা আসলে বলেন। মাউসুফ সিফাতের তারকিব হবে। হ্যাঁ, শুনেন আবার। নুরুদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি তারই ভিতরে শেষ করে আসলাম, মাত্র এই ঢুকলাম আর কি। হ্যাঁ, আমার তারই ভিতরে শেষ হয়ে দেরি করে। হ্যাঁ, দেরি হয়ে গেছে ক্লাস তো। তো 9:30 করেন। হ্যাঁ, ক্লাস শুনছেন হ্যাঁ, না? এবার ধরা হয় না। তো ক্লাস চাইছিলেন, ক্লাস তো দেওয়া হয়েছে ইউটিউবে। ক্লাস শুনছেন না? হ্যাঁ, ওই তো পরবর্তী হ্যাঁ, পরবর্তী রেকর্ড দেখে নিই আর কি। এটা তো দেওয়া হয়েছে। জি মারুফা। হ্যাঁ, বলেন। তিনটা কথা জি মারুফার পর সঠিক কথা না, এই কথা জি মারুফার পর যদি যদি মনে না রাখি তাহলে পেস লাগবে সবগুলোর মধ্যেই। হুম, মারুফার পর যদি নাকেরা হয়, জি, তাহলে মারুফা হলো মুফতাদা, নাকের হলো খবর। জি, আর মারুফার পর যদি মারুফা হয়, তাহলে এম, মারেফা, মারেফার পর মারেফা হইলে, মারেফা হইলো এ, মুস্তাবিলাহি। ঠিক আছে হুজুর? মারেফার পরে মারেফা, নাকেরার পরে যদি নাকেরা, দুনো ক্ষেত্রেই হবে প্রথম মারেফা। প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয়টা হবে সিফাত। দুটার ক্ষেত্রে একই উসুল। মাসুর সিফাত, হ্যাঁ হ্যাঁ, মাসুর সিফাত হবে। জি, আর নাকেরার পরে যদি মারেফা হয় তখন মুজাফ, মুজাফ ইলাইহি। না, এই তিনটা কথাকে আমরা মনে রাখতে পারি মুজাফ না। মুজাফ। মারেফার পরে যদি মারেফার পর যদি নাকেরা নাকেরা, হয় মারেফার পর যদি নাকেরা হয়, মারেফা হলো মুবতাদা, নাকের হলো খবর, আর আর মারেফা হলো মুক্তাদা। আর মারেফার পর মারেফা বা নাকের পর নাকেরা হইলে মাউসুফ হলো মাসুর এবং সিফাত। দ্বিতীয়টা হবে সিফাত। প্রথমটা দ্বিতীয় সিফাত, প্রথমটা মাসুফ, দ্বিতীয় সিফাত। আর ৩ নাম্বার আর নাকের পর যদি যদি মারেফা হয়, নাকের পর যদি মারেফা হয়, তাহলে তাহলে হবে হলো আপনার মুজাবিলাহি। আর মারেফাটা হবে মুজাফ ইলাইহি। এই তিনটা কথা আমরা মনে রাখতে পারি না, তাহলে তো পেস লাগবে তারকিবের মধ্যে। জি, সমীর ভাই এখন বলেন। জি উস্তাদ, বলেন।
মারেফার পর যদি নাকেরা হয় তাহলে মারেফা হবে মুফতাদা, নাকেরা হবে খবর। জি আর মারেফার পর মারেফা, নাকেরার পর নাকেরা, উভয় ক্ষেত্রে প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয়টা হবে সিফাত। জি নাকেরার পর যদি মারেফা হয়, নাকেরা হবে মুজাফ, আর মারেফা হবে মুজাফুন ইলাইহি। জি আব্দুল্লাহ নোমান ভাই বলেন। মারেফা মারেফার পর মারেফা হলে, মারেফার পর নাকেরা হলে মারেফা মুবতাদা, নাকেরা খবর। জি এরপর নাকেরার পর নাকেরা হইলে, জি নাকেরার পর নাকেরা হইলে, নাকেরার পর না, হ্যাঁ, নাকেরার পর নাকেরা হলে প্রথমটা হবে মুজাফ, পরেরটা হবে মুজাফ ইলাইহি। নাকেরার পরে নাকেরা, মারেফার পরে মারেফা, এই দুটোর ক্ষেত্রে প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয়টা হবে সিফাত। আচ্ছা, মৌসুফ, পরেরটা হবে সিফাত। আর মারেফার পর মারেফা হলে মারেফার প্রথমটা হবে মুজাফ, মারেফা হলে পরেরটা হবে মুজাফ ইলাইহি। আপনারা বলেন জি উস্তাদ। নাকেরার পরে মারেফা হলে, আচ্ছা, নাকেরার পর মারেফা হলে নাকেরা হবে মুজাফ। প্রথমটা হবে মুজাফ, পরেরটা হবে মুজাফ ইলাইহি। জি নাকেরা হবে মুজাফ, মারেফা হবে মুজাফ ইলাইহি। জি এটুক তো আমরা যদি না পারি তাহলে তো তার কি আমরা করতেই পারবো না। মানে ওস্তাদ যে কালকে ক্লাস করি নাই তো আমি, এই জন্য মানে করতেই পারিনি। বুঝছি, মানে এই তিনটা কথা তো ধরেন বেশি কঠিন না, এগুলো তো একবার সহজ না। এটাই ছিল গতকালকের পড়াটা, বলে দেওয়া হয়েছিল আমরা যদি এই তিনটা, এই শুধু একটুকুর উপর ভিত্তি করে ক্লাসটা আমি গতকালকে শেষ করে দিছি, যে এই তিনটা উসুল আমরা ভালোভাবে মুখস্থ করে আসবো। এই তিনটার উপর ভিত্তি করে আমরা তারকিব পড়বো আজকে। আজকের কথা ছিল তারকিব। জি আচ্ছা, আমরা তারকিব পড়ি, একটু সামনে একটু তারকিব করি। আচ্ছা বলেন, আচ্ছা বলেন তো, এই যে আল কুরআনু, এই যে দেখেন আল কুরআন, এটা কি মারেফা না নাকেরা? এই যে আল কুরআনু, মারেফা। মারেফা। এরপরে আল কিতাবু, এটা মারেফা না নাকেরা? মারেফা। জি মারেফা। কিতাবুন শব্দটা মারেফা না নাকেরা? কিতাবুন শব্দটি নাকেরা। নাকেরা। আল্লাহ শব্দটা মারেফা না নাকেরা? মারেফা। মারেফা। তাহলে নাকেরার পরে মারেফা আসছে না? জি। তাহলে কিতাবুন হবে কি? মুজাফ। আল্লাহ হবে মুজাফ। জি নাকেরা হবে কি? মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি। তাহলে আল কুরআনু মুবতাদা, আর এটা হবে মুজাফ, এটা মুজাফ ইলাইহি। আল্লাহ হবে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। ঠিক আছে, মুবতাদা খবর মিলে। উস্তাদ। হ্যাঁ আচ্ছা, আরেকটা পার্ট আমি আপনাদেরকে বাইর করি, সহজ হবে এটা আপনাদের জন্য। এই জায়গাটাই দেখেন। আর নাই। আচ্ছা এই জায়গাটা দেখেন, এই যে তিলকা, তিলকা এটা মারেফা না নাকেরা? উস্তাদ মারেফা। মারেফা। আর মাদিনাতুন, এটা কি মারেফা না নাকেরা? নাকেরা। নাকেরা। তাহলে মারেফার পরে নাকেরা আসছে না? জি উস্তাদ। তাহলে মারেফার পরে মুক্তাদা নাকেরা খবর। হয়, তাহলে কি হবে? মুক্তাদা খবর হবে উস্তাদ। তাহলে তিলকা হবে মুবতাদা, আর মাদিনাতুন হবে খবর। খবর। আর মুবতাদা খবর যদি হয়, তাহলে আমরা আমরা পড়েছি যে মুবতাদার অর্থ আগে আসে, আর খবরের যে অর্থ আছে এটা কি আসে? পরে আসে। জি উস্তাদ। হ্যাঁ, তাহলে অর্থ কি হবে? উহা একটি একটি শহর। শহর। তাহলে কি হবে? উহা
তবে আগে অর্থ, আর একটি শহর এটা পরে আসবে, ঠিক আছে? জি উস্তাদ, ঠিক আছে। তাহলে আমাদের তারকিবও ঠিক আছে, অর্থও ঠিক আছে। আমরা যদি তারকিব মনে রাখতে পারি বা তারকিবটা ভালোভাবে বুঝি, তাহলে অর্থটা করা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এরপরেরটা দেখেন, তিলকা। তিলকা এটা কি মারেফা না নাকেরা? মারেফা। 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 আল মাদিনাতু এটা কি মারেফা না নাকেরা? মারেফা। মারেফা। তাহলে আমরা ইসমুল ইশারার ব্যবহার দুই ভাবে, এটা গেছে না যে ইসমুল ইশারার ব্যবহার দুই ভাবে হয়। এই যে এই পাঠের মধ্যে আমরা পড়েছি, এর আগে একটা এই যে দেখেন, হাদা, এর দুইটা ব্যবহার আমরা পড়েছিলাম এই জায়গায়। দেখেন তো, মনে করে এই যে হাজা কিতাবুন, আল কিতাবু, মানে ইসমুল ইশারার পরবর্তী যে কিতাব। শব্দটা আসবে এটা দুই ধরনের হয়, হয়তো আলিফলাম সহকারে হবে বা আলিফলাম ছাড়া হবে। এটা পড়ছিলাম, মনে পড়তেছে? জি উস্তাদ, পড়ছে। হ্যাঁ, যদি জি। আলিফলাম ছাড়া হয় তাহলে কি তার কি বলছিলাম? মুফতাদা খবর। মুবতাদা খবর। আর যদি আলিফলাম সহকারে হয় তাহলে ইসমে ইশারা মুশারা ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। তাহলে এই জায়গার মধ্যে দেখেন তো, তিলকা আল মাদিনাতু এটা কি আলিফলাম ছাড়া না আলিফলাম সহকারে? এটা আলিফ লাম সহকারে। আলিফলাম সহকারে যদি হয় তাহলে তিলকা হবে কি? তিলকা হবে ইসমে ইশারা। ইসমুল ইশারা। আর মাদিনাতুন হবে মুশার ইলাইহি। মুশারুন ইলাইহি। মুশারা ইলাইহি। জি। আর আমরা তো এটাই পড়েছি যে ইসমুল ইশারার পরবর্তী যে শব্দটা আসবে এটাও তো আলিফলাম যুক্ত হবে, আলিফলাম সহকারে হবে বা আলিফলাম ছাড়া হবে। যদি আলিফলাম ছাড়া হয় তাহলে ইসমুল ইশারাটা হবে মুবতাদা, আর পরের যে শব্দটা আসবে সেটা হবে খবর। এই যে যেমন ধরেন এই উদাহরণটা, আমাদের প্রথম যে উদাহরণটা, এই যে তিলকা মাদিনাতুন, তিলকা এটা ইসমুল ইশারা, পরবর্তী শব্দ আলিফলাম ছাড়া। আলিফলাম ছাড়া হওয়ার কারণে প্রথমটা মুবতাদা, দ্বিতীয়টা খবর। কিন্তু পরবর্তী যেটা আসছে এর দেখেন, এটা হচ্ছে আলিফ ইসমুল ইশারা, পরবর্তী শব্দ আলিফলাম সহকারে। আলিফলাম সহকারে আসার কারণে ইসমুল ইশারা হবে ইসমুল ইশারা, এটা হবে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি দুটোই তো মারেফা, এই দুটোটা মারেফা না? জি। জি, মারেফা। তাহলে মারেফা যদি হয় তাহলে দেখেন, কাদিমাতুন এটা কি এটা শব্দটা কি মারেফা না নাকেরা? নাকেরা। নাকেরা। তাহলে মারেফার পরে নাকেরা আসছে না? জি। তাহলে তিলকা মাদিনাতুন, এই দুটোটা হবে, একটা হবে ইসমুল ইশারা আর মাদিনাতুন হবে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর মাদিনাতুন নাকেরা আসছে তো, নাকেরা মারেফার পরে যদি নাকেরা আসে তাহলে নাকেরাটা কি হয়? খবর হয়। খবর হয়। তাহলে সেই হিসাবে কাদিমাতুন এটা কি হবে? খবর হবে। খবর হবে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম তিলকাল মাদিনাতু এটা হচ্ছে মুবতাদা, কাদিমাতুন এটা হচ্ছে খবর। যদি মুবতাদা খবর হয় তাহলে অর্থটা কি হবে? মুবতাদার অর্থ আগে আসে, খবরের অর্থ পরে আসে। তাহলে আমাদের পরে। অনুবাদটা হবে কি? ওই শহরটি পুরাতন, এটা অনুবাদ হবে না? জি। এখন যদি বলি ওই পুরাতন শহরটি, তাহলে কি অনুবাদ ঠিক হবে? ভুল হবে। ভুল হবে কেন? যে ওই পুরাতন শহরটি মুসুফ সেফাতের তোর জমা হয়ে গেল। জি, এই জায়গার মধ্যে মুবতাদা খবরের তারকিব মানে অর্থ হচ্ছে না। জি। মুবতাদা খবরের অর্থ করার জন্য খবরের অর্থ পরে আসে আর মুবতাদার অর্থ আগে আসে। তাহলে তিলকাল মাদিনা তো এই দুটোটা হচ্ছে মিলে মুবতাদা, এই জন্য দুটোটার অর্থ আগে আসবে ওই শহরটি। এরপরে কাদিমাতুন এটা হচ্ছে খবর, এটা অর্থ পরে যাবে পুরাতন। ঠিক আছে, বুঝছেন? জি। সবাই বুঝছেন তো? সবাই বুঝছেন? জি। জি। জি উস্তাদ। এরপর একটা দেখেন, এই যে এরপরটা হাজা, এই হাজা কি ইসমুল ইশারা
আর এই পরে প্রতি শব্দ দেখেন আলিফলাম সহকারে আসছে, আলিফলাম সহকারে হওয়ার কারণে এটা কি হবে? মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা, এটা হবে ইসমুল ইশারা, এটা মুশারুন ইলাইহি। ঠিক আছে? জি। এরপরে জি উস্তাদ, ঠিক। এরপরে শব্দটা দেখেন যে নাকেরা আসছে, ওয়াসিউন, এটা আসছে নাকেরা। তাহলে এই দুটোটা মিলে হবে মারিফা মুবতাদা, আর এটা হবে খবর। ওয়াসিউন হবে খবর, আর মুবতাদা খবর যদি হয় তাহলে অনুবাদটা হবে কিভাবে? এই রাস্তাটি ওয়াসিউন, প্রশস্ত। এখন যদি আমি অর্থটা অনুবাদ করি, এই প্রশস্ত রাস্তাটি, তাহলে এটা কি ভুল হবে না সঠিক হবে? ভুল হবে। ভুল হবে। কেন? ভুল হবে। তখন মুবতাদা খবরের অনুবাদটা হচ্ছে না। মুবতাদা খবরের অনুবাদ যদি করতে হয় তাহলে মুবতাদার অর্থ আগে করতে হবে আর খবরের অর্থ পরে করতে হবে। ঠিক আছে? জি। দেখেন একই নিয়ম, একই নিয়মে দালিকাত তরিকু দাইয়িকুন, দালিকাত তরিকু ইসমুল ইশারা, এটা হবে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হবে, দাইয়িকুন খবর। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো, ঠিক আছে। এতটুকু আমরা পড়লাম, এরপরে সামনে আমি আর টুক আগাই, এটা একই নিয়ম বাকিগুলো তো। এই যে দেখেন বিলালুন, এটা মারেফা না নাকেরা? বেলাল, জি, মারে মারেফা। মারেফা। তিলমিজুন মারেফা না নাকেরা? মারেফা। নাকেরা। জি, নাকেরা। নাকেরা। তিলমিজুন নাকেরা। মুজতাহিদুন নাকেরা না মারেফা? নাকেরা। তাহলে নাকেরার পরে নাকেরা আসছে না? জি। তাহলে আমাদের উসুল কি ছিল? নাকেরার পরে যদি নাকেরা আসে মাউসুফ সিফাত হয়। তাহলে নাকেরার পরে নাকেরা প্রথম আসলে নাকেরাটা কি হবে? মাউসুফ। আর দ্বিতীয় যে নাকেরা সেটা হবে কি? সিফাত। সিফাত। তাহলে মাউসুফ সিফাত যদি হয়ে থাকে তাহলে মাউসুফ সিফাতের অর্থের মধ্যে আগে মাউসুফের অর্থ হয় না সিফাতের অর্থ হয়? আগে সিফাতের অর্থ হয় সিফাতের অর্থ হয়। তাহলে মুজতাহিদুন অর্থ কি? পরিশ্রমী, পরিশ্রমী। আর তিলমিজুন অর্থ ছাত্র। ছাত্র। তাহলে এখন বলেন তো, পরিশ্রমী ছাত্র অনুবাদটা পরিশ্রমী ছাত্র হবে না ছাত্র পরিশ্রমী হবে? পরিশ্রমী ছাত্র হবে। পরিশ্রমী ছাত্র। তাহলে বেলাল, তো বেলালুন হচ্ছে এটা মারেফা, পরিশ্রমী আর এই দুটোটা হচ্ছে নাকেরা। মারে- এই দুটোটা নাকেরা না? নাকেরা। জি। তাহলে বেলাল, তাহলে জি। মারেফার পরে নাকেরা আসলে তাহলে বেলাল হবে মুবতাদা আর এই দুটোটা হবে খবর। খবর। জি। ঠিক আছে? জি উস্তাদ, ঠিক তাহলে আছে। বেলাল যদি মুবতাদা হয় তো বেলালের অর্থ না আমরা আগে করব। বেলালের জি। বেলালের তো আগে হবে না? আগে হবে। জি উস্তাদ। তাহলে অনুবাদটা কি হবে? বেলাল একজন পরিশ্রমী একজন ছাত্র। পরিশ্রমী ছাত্র। ঠিক আছে? জি, ঠিক আছে। জি। এরপর একটা দেখেন, ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন, এটাও তো একই রকম। ফাতেমা এটা হচ্ছে জি। মারেফা, নাম। আর তিলমিজাতুন নাকেরা, মুজতাহিদাতুন ও নাকেরা। তাহলে নাকেরার পরে নাকেরা আসার কারণে প্রথম নাকেরা হবে মাউসুফ, দ্বিতীয় নাকেরা হবে সিফাত। মাউসুফ আর সিফাত মিলে হবে খবর। খবর। জি, মারেফার পরে নাকেরা আসছে, দুটোটা নাকেরা। জি। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছেন? জি উস্তাদ। জি জি। আশা করি বুঝছেন। আচ্ছা, এখন বলেন আংটি, এটা কি মারেফা না নাকেরা? মারিফা। মারেফা। আংটি মারেফা কেন? এই যে আংটি, এটা জমির হয়েছে এই কারণে মারিফার এক প্রকার, নাম্বার প্রকার। 7 প্রকার মারেফা, 7 প্রকারের মধ্যে একটা প্রকার আছে সমস্ত জমির মারেফা। জি। তাহলে জমির মারেফা হওয়ার কারণে এটা হচ্ছে আংটি হচ্ছে মারেফা। আচ্ছা, বিনতুন এটা কি মারেফা না নাকেরা? বিন্তু জি, নাকিরা। নাকেরা। মুআদ্দাবাতুন এই শব্দটা হচ্ছে নাকেরা।
তাহলে বিন্তুন নাকেরা মুআদ্দাবাতুন নাকেরা, তাহলে নাকেরার পরে নাকেরা আসছে, তাহলে কি হবে? এটা হবে মাউসুফ, এটা হবে সিফাত। মাউসুফ সিফাত যদি হয় তাহলে অনুবাদটা কিভাবে হবে? আগে মুআদ্দাবাতুনের অর্থ হবে আর পরে বিন্তুনের অর্থ হবে, কারণ আমরা জানি সিফাতের অর্থ আগে আসে, মাউসুফের অর্থ পরে আসে। তাহলে এই দুটোটার ক্ষেত্রে আমরা আগে বিন্তুনের মুআদ্দাবাতুনের অর্থ করব আর পরে বিন্তুনের অর্থ করব। তাহলে আংটি, তুমি একজন ভদ্র মেয়ে, তুমি একজন ভদ্র মেয়ে অর্থ হবে কি? তুমি একজন ভদ্র মেয়ে। বিষয়টা বুঝছেন? জি, বুঝতে পারছি। জি, তাহলে আশা করি বুঝছেন। তাহলে এই তিনটা নিয়ম আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো। এই তিনটা নিয়ম বলা হয়েছে না, যে মারেফার পরে যদি নাকেরা আসে তখন মারেফাটা হবে মুবতাদা, আর নাকেরা যেটা সেটা হবে খবর। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মারেফার পরে মারেফা অথবা নাকেরার পরে যদি নাকেরা আসে, তাহলে দুনো ক্ষেত্রেই প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয় যেটা আসবে সেটা হবে সিফাত। 3 নাম্বার হচ্ছে নাকেরার পরে যদি মারেফা হয় তো নাকেরা হবে মুজাফ, আর মারেফা যেটা আসবে সেটা হবে মুজাফ ইলাইহি। এই তিনটা নিয়মকে সামনে রেখে আমরা আরো অনেক তারকিব করব। ঠিক আছে, তাহলে আগামীকাল আমরা এই তিনটা নিয়ম রে ভালোভাবে মুখস্থ করে আসবো। এই তিনটা নিয়ম যদি আমার ভালোভাবে মুখস্থ না থাকে বা এই তিনটা নিয়ম যদি আমার ভালোভাবে আত্মস্থ না থাকে, তাহলে আমরা কিভাবে তারকিব করব? জি, তাহলে আগামীকালকের পড়া আমরা এই তিনটা মুখস্থ করব, সাথে সাথে এই পড়াগুলোও করব। ইংদা অর্থ কাছে, আদ-দারসু সাবি' 7 নাম্বার পাঠ। ইংদা অর্থ কাছে, আমামা অর্থ সামনে, তাহতা অর্থ নিচে, ওয়ারা খালফা পিছনে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। তারপরে দেখেন ইংদি কিতাবুন, ইংদি কিতাবুন আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইংদি বইটি আমার কাছে, বইটি আমার কাছে। এই জায়গার এরপরে দেখেন ইয়া মাজিদু ইংদাকা সাআতুন। আচ্ছা, আপনারা শুধু আগামীকাল এই শব্দগুলো মুখস্থ করে আসবেন। আমরা মিউট করি, সবাই মিউট করি, সবাই মিউট করি। জি, আগামীকাল আমরা শুধু এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো মুখস্থ করবো, এই যে শব্দগুলো মুখস্থ করব। আর যে তিনটা নিয়ম বলা হয়েছে এই তিনটা নিয়মকে আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো। তিনটা নিয়ম যদি মুখস্থ না থাকে তাহলে তার কি আমার শুধু পেস লাগবে, শুধু পেস লাগবে। এখন যদি আপনি যদি বলেন যে মারেফার পরে নাকেরা আসলে মারেফাটা হবে মুজাফ, নাকেরা হবে মুজাফিলে, তো আপনি প্রথমেই তো পেস লাগাই দিলেন। এই জন্য তিনটা নিয়মকে আমরা মুখস্থ করে রাখবো। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেই, এই যে এই জায়গাটা আল কুরআনু কিতাবুল্লাহ, এই যে ফাকরাটা আছে, প্যারাগ্রাফটা আছে, এই যে 4টা লাইন আছে, এই 4টা লাইনে তারকিব জিজ্ঞাসা করব আগামীকাল। আমাদের যে 3টা উসুল নিয়ম বলা হয়েছে এই 3টা নিয়মের ভিত্তিতেই এই জায়গার মধ্যে তারকিব আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই 3টা নিয়মেই এই জায়গার মধ্যে ফিট হবে। এজন্য এই 4টা লাইন আমরা তারকিবও শিখে আসবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আগামীকালকের পড়া। আর এর আগামীকালকে এই পড়াগুলো শোনার পরে আমরা সামনের পাঠের পড়া দিব। সামনের পাঠে কিছু নতুন পড়া আসছে, এই জন্য পড়াগুলো আর দিতেছি না। উস্তাদ জি, জি বলেন। উস্তাদ জি এই 3টে উসুল আরেকবার বলেন তো। 1 নাম্বার হচ্ছে মারেফার পরে যদি নাকেরা আসে তখন মারেফাটা হবে মুবতাদা আর নাকেরা যেটা সেটা হবে খবর। 2 নাম্বার হচ্ছে মারেফার পরে মারেফা অথবা নাকেরার পরে নাকেরা, এই দুটো ক্ষেত্রেই প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয়টা হবে সিফাত। 3 নাম্বার হচ্ছে নাকেরার পরে যদি মারেফা আসে
তখন নাকেরা হবে মুজাফ আর মারেফাটা হবে মুজাফ ইলাইহি। এই যে দেখেন, প্রত্যেকটি তারকিবের সাথে অর্থের সম্পর্ক। মুবতাদা খবর যদি হয় তাহলে অনুবাদটা কিভাবে হবে? মুবতাদার অর্থ আগে আসবে, খবর অর্থ পরে আসবে। মাউসুফ সিফাত যদি হয়, সিফাতের অর্থ আগে আসবে, মাউসুফের অর্থ পরে আসবে। যদি মুজাফ মুজাফ ইলাইহি হয় তো মুজাফের অর্থ আগে আসবে, মুজাফ ইলাইহির অর্থ পরে আসবে। মুজাফ ইলাইহির অর্থ আগে আসবে, মুজাফের অর্থ পরে আসবে। আর মুজাফ ইলাইহির মধ্যে র আসবে। মুজাফ মুজাফ ইলাইহি হইলে আমরা তো পড়ে আসছি যে মুজাফ ইলাইহির শব্দের শেষে একটা র শব্দ আসে। তাহলে তারকিবের সাথে অর্থের সম্পর্ক। তারকিব যদি আমাদের মানে আশ্বস্ত থাকে, এটাই হবে, অন্য কিছু হবে না। তাহলে অর্থ আমি এই আশ্বস্তর সাথে একবারে দৃঢ়তার সাথে আমি অর্থ করতে পারবো। ঠিক আছে? জি উস্তাদ জি। আর জি। এই তিনটা উসুল আমাদের গত যে ক্লাস 25 নাম্বার ক্লাসের মধ্যে আছে। এই তিনটা উসুল বলা হয়েছে। এই 25 নাম্বার ক্লাসটা আপনারা দেখবেন, তাহলে তিনটা উসুল সেখানের মধ্যে পাবেন। আজকে যে ক্লাসটা আছে সেটাও পাবেন ইনশাআল্লাহ কালকে। তো আমরা যদি মনে না থাকে কারো, তাহলে আমরা ক্লাসগুলো দেখে নিব। ঠিক আছে? আজকে উস্তাদ জি, জি বলেন। তাহলে 1 নাম্বার হলো মারেফার পরে যদি নাকেরা আসে হ্যাঁ, তাহলে মারেফা হবে মুবতাদা জি আর নাকেরা হবে খবর। জি আর নাকেরার পর নাকেরা অথবা মারেফার পর যদি মারেফা আসে জি। তাহলে দোনো দুইটার ক্ষেত্রে প্রথমটা হবে, প্রথমটা আসবে হলো মৌসুফ, পরেরটা আসবে সিফাত। জি, পরেরটা হবে সিফাত। হ্যাঁ, প্রথমটা আসবে মৌসুফ, পরেরটা আসবে সিফাত। হুম আর নাকেরার পর যদি মারেফা আসে হুম। তাহলে নাকেরা হবে মুজফ আর মারেফা হবে মুজফ ইলাইহি। মুজাফুন ইলাইহি, জি জি। ঠিক আছে উস্তাদ জি। হ্যাঁ, তাহলে এটাই, এই তিনটা উসুলকে সামনে রেখে আমরা এই যে পৃষ্ঠাটা বলা হয়েছে এটা তারকিব আমরা শিখে আসবো। এই 4 লাইনে তারকিব কালকে জিজ্ঞাসা করা হইব। বিশেষ করে এই 4 লাইন, এছাড়া আরো ঈদ নিয়মের উপর ভিত্তি করে আরো যে এবারত সামনে যদি আসে, এই এবারতের তারকিব আমরা করতে হইব। আর তারকিব করে এরপর অনুবাদটা করতে হইব। আর যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বললেন তো এটা অনুবাদ করে যান যে কোনো একটা এবারতের, মানে অনুবাদ করলেন, আমি বলবো এটা উল্টা, এটা এমন হয়েছে কেন, এটা এমন হইতে তো পারতো, তা আপনি এমন বললেন কেন, কারণ কি? তখন আপনার বলে দিতে হইব এটা মারেফার পরে নাকেরা আসছে, এই জন্য এটা মারেফাটা হবে মুবতাদা, নাকেরাটা হবে খবর। আর মুবতাদা খবর যদি হয়, মুবতাদার অর্থ আগে আসে, খবরের অর্থ পরে আসে। এজন্য আমি মুবতাদার অর্থ আগে করছি আর খবরের অর্থ পরে করছি। না, আমি বলবো না আপনি খবরের অর্থ আগে করলেন না কেন, এই শব্দের অর্থ আগে করলেন না কেন, এই শব্দের অর্থ পরে করলেন কেন, কারণগুলো আপনার বলতে হবে। তাহলেই আপনি যে অনুবাদটা করতেছেন এটা একটা বিশুদ্ধ অনুবাদ, এই অনুবাদের মধ্যে কোনো ভুল নেই। তাহলে তখন আপনি বুঝতে পারবেন এই অনুবাদটা কি বিশুদ্ধ না বিশুদ্ধ না। অনেক সময় আছে আপনি ভুল অনুবাদ করতে পারেন, তখন ভুল আপনি বুঝবেন কিভাবে? এই ভুল আর বিশুদ্ধ হওয়ার মাপকাঠি বা মানদণ্ডই হচ্ছে তারকিব। এই জন্য আমরা তারকিবটাকে খুব গুরুত্ব দিব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এই পর্যন্ত ভালোভাবে শিখব।